সত্যি এটা বিশাল। তো এটা হচ্ছে সেই মসজিদ, দেখেন মসজিদের অর্ধেকটা ভেঙে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজান মোবারক। এবং আজকে যাচ্ছে সুরমা নদীতে, সেখানে প্রচুর নদী ভাঙ্গন হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে এগুলো দেখেন ঘাস, এগুলো কিন্তু বাহির থেকে তুলে নিয়ে আসছে আলাদা আলাদা। এবং ওই পাশে বেশ কিছু মানুষ কাজ করতেছে, যারা হচ্ছে কি এগুলো আনতেছে। এগুলো হচ্ছে চোর বা গরুকে ঘাস খাওয়ানোর জন্য জায়গা। এগুলো উঁচু জায়গা কখনো লাগায় না, ধান টান কিছু লাগায় না, জাস্ট গরু চারণভূমি। তো এখান থেকে এগুলো আনতেছে এবং একটু পরে এখানে পানি দেওয়া হবে এই দুর্বাগুলোর উপর। এবং এতে করে হবে কি, যদি দুর্বাগুলো বেঁচে যায় তাহলে এই সড়কটা টেকসই হবে বেশি, এবং যখন পানি হবে তখন ভাঙবে না, ভাঙবে বাট কম। সো এই জন্যই এদিকে দেখেন গ্রামগুলো কত সুন্দর সুন্দর, ঠিক না? এগুলো গ্রাম না, কিন্তু এগুলো হচ্ছে জাস্ট একটা গড়। কি সুন্দর দ্বীপের মতো গড়, রাইট? প্রতিদিন শত শত হুন্ডার এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এখান থেকে সরাসরি সুনামগঞ্জ যায় এবং সুনামগঞ্জ থেকে সরাসরি ধর্মপাশা, নেত্রকোনা। এবং ওইখানে দেখা যাচ্ছে কিছু ঘরবাড়ি, যেটা হচ্ছে একটা বাজার আছে এই এলাকার মধ্যে। একটা বড় সড়ো বাজার হচ্ছে ওইখানে, ওইটার নাম হচ্ছে গোলকপুর বাজার। বর্ষাকালে কিন্তু এখানে পানি থাকে প্রচুর, চতুর্দিকে পানি থাকে। এবং এই জায়গাগুলোতে বর্ষাকালে বাসগুলো থাকে, এবং যে কারণে এখানে বড় বড় মাছ এসে আশ্রয় নেয়। 1 মণ ওজনের মাছও আছে। তো এটা হচ্ছে সেই মসজিদ, দেখেন মসজিদের অর্ধেকটা ভেঙে গেছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে মসজিদের চিত্র। আমি একটু নিচে নামলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। দেখেন এখান থেকে কতটুকু উঁচু, মানে 30 হাত তো হবে, মিনিমাম 30 হাত হবে, কোনো কথাই না। তো এই হচ্ছে, আমি নিচে চলে আসলাম। এটা কিন্তু সব সময় কিন্তু এই নদীতে পানি থাকে। এখানে কিন্তু শিশুক আছে, ঠিক আছে? কয়েক বছর আগে এখানে শিশুক দেখতাম, এবং এখনও দেখা যাবে আর কয়েকদিন পরে। সো আমার নিচে কিন্তু আরও 5-7 জায়গা আছে। তো এখান থেকে দেখেন আর কতটুকু উঁচু, কি ভয়ঙ্কর একটা পরিবেশ। দেখেন মাথা নষ্ট, সব কিছু নদীতে তলায় যাচ্ছে। এই জায়গাটা আগে ভাঙ্গা ছিল না। আমি 2 বছর আগে বা গতবার যখন আসছিলাম তখন এই জায়গাটা ভাঙ্গা ছিল না, ঠিক আছে? এই যে এই সোজা এই জায়গাটা ছিল, এখানে মাটি ছিল। তো এখন 1 বছরের ভিতরে এই জায়গাটা ভেঙে গেছে। কথা আছে যে জাতের মেয়ে খালো ভালো, নদীর পানি গুলা ভালো। সো নদীর পানি দিয়ে একটু হাত পাগুলো ধুই, খুব আরাম লাগতেছে, মানে ঠান্ডা, অন্যরকম একটা শান্তি নদীর পানিতে। এবং গাইস, একটা
বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে প্রতি বছরে কিন্তু এই নদীতে মানুষ নেই বা জিন আছে বা অশরীরী অদৃশ্য শক্তি আছে। তো ওরা যখন মানুষ গোসল করে তখন এদেরকে মেরে ফেলে, মানুষকে 2-1 জন করে প্রতি বছরই মারা যায়। এটা হচ্ছে ফেরি দিয়ে কিছু মানুষ নদীটা পাড়ি দিচ্ছে এবং ওই পাশে দেখেন 2টা কার্গো একসাথে। এগুলো কিন্তু প্রচুর বড় বড় কার্গো। এই যে ওইদিকে দেখেন একটা কত বড়, এবং এই পাশের এই কার্গোটা কিন্তু সবটা পানির নিচে আছে এবং কয়েক হাজার মন হয়তো ওয়েট নেই এগুলা। ওই পাশে একটা বাজার আছে এবং সেটার নাম হচ্ছে মান্নান ঘাট। বিসমিল্লাহ। একদম সিঁড়ির মতো বানায় রাখছে। বাবা রে বাবা, কই যাও তোমরা? পড়বা? সাঁতার জানো? সাঁতার কাটতে পারো? সাঁতার দূরে বাচ্চা যাইতেছে, যদি আর এখান থেকে পরে উপায় আছে? দেখেন কি জঘন্য একটা অবস্থা, রাস্তাঘাট ভেঙে নদীতে চলে যাচ্ছে। এবং ও মাই গড, দিস ইজ ম্যাসিভ। সত্যি এটা বিশাল। গাইস, এই ট্রলারটাকে দেখেন, মনে হচ্ছে সামনের অংশটা যেমন মনে হচ্ছে ডুবে যাইতেছে, মনে হচ্ছে লুট বেশি নিছে। তো এরকম লুট নেওয়া ঠিক না আমার মনে হয়, কারণ বাই এনি চান্স যদি একটা এই যে বড় খারগুর সাথে যদি ধাক্কা লাগে তাহলে হয়তো ডুবে যেতে পারে। সো আমার মনে হয় না এটা করা ঠিক হয়েছে ওনাদের। অটো গাড়িও আছে দেখা যাচ্ছে, 2-3টা অটো গাড়ি ট্রলারের উপর। এবং আর 2-3 মাস পরে যখন পানি আরও শুকাবে তখন এখানে শুশুক দেখা যাবে, যেটাকে বলা হয় ডলফিন। অনেকে ডলফিন বলে, আবার শুশুকও বলে। একটা হয়তো লবণাক্ত পানিতে থাকে আর একটা মিঠা পানিতে। এটা হচ্ছে মিঠা পানিতে যেগুলো থাকে সেগুলো হচ্ছে শুশুক। এই পানিটা কিন্তু বেশ মানে অনেকটা ব্লু কালার দেখতে, তো কিছুটা সমুদ্রের ফিলও পাওয়া যাচ্ছে। তো এটা আমার ব্যক্তিগত অভিমত যে এখানে বসে কিছুটা সমুদ্রের ফিল পাচ্ছি। তো এই লোকটা এদিক দিয়ে পানি আনতে চাচ্ছিল, তো কিন্তু এদিক দিয়ে কিন্তু উঠতে পারবে না, দেখেন খাড়া হয়ে রয়েছে। আরে মানসিক বিকারগ্রস্ত লোক দেখা যাচ্ছে, মাথায় সমস্যা আছে। ওনাদেরকে পানিটা নিয়ে আনতে না দেওয়াটাই বেটার, কারণ সাঁতার জানে কি না, এবং পানিতে পড়লে হয়তো ডাকও দিতে পারবে না কাউকে। পানিটা নিয়ে এখান থেকে 30 ফুট উচ্চতায় উঠবে, খুবই কষ্ট এটা। সো এখানে সবার নিচে দেখেন মাটির যে স্তরটা আছে এটা কিন্তু একদম ফ্রেশ, মানে সুন্দর মাটি, একদম সারি মাটি, এবং এর উপরে আছে বালু, জাস্ট বালু।
এবং 1 থেকে 1.5 ফুট হবে এর আয়তন। এর উপরে আছে আর মাটি, বাট ওইটা একটু সার কম বা দেখতে সুন্দর কম লাগতেছে। এবং এর উপরে আছে ময়লা টয়লা এবং এর উপরে ঘাস। 4 থেকে 5 জাতের মাটি এখানে আছে। হয়তো এর নিচে এভাবে আমরা বইয়ে যেভাবে পড়ছিলাম এরকম, হয়তো এইভাবে নিচে যেতে যেতে হয়তো কয়লা পাওয়া যেতে পারে। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।